নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা করব মীন রাশি নিয়ে। আগস্ট 2025 মীন রাশির কি পরিস্থিতি আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মীন রাশি হলো রাশিচক্রে একদম শেষ রাশি এবং এটি মীন রাশি হলো আমাদের রাশিচক্রের 12তম রাশি এবং এটি বৃহস্পতি গ্রহ দ্বারা প্রভাবিত, বেষ্টিত বা পরিচালিত, যাই বলেন। আসুন আমরা আজকের বিস্তারিত আলোচনা করব। মীন রাশির আগস্ট মাসটি কেমন চলতে পারে, তার বিবাহ, চাকরি, জীবিকা কেমন চলতে পারে, তারপরে ব্যবসা কেমন হতে পারে, প্রেম বিবাহ কেমন হতে পারে, সম্পর্ক মানুষের সাথে মানুষ কেমন করে রাখতে পারে, পাড়া প্রতিবেশীর সাথে কিবা তার সম্পর্ক থাকবে, পিতামাতার সাথে তার কি সম্পর্ক থাকবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুর। আর তার সাথে থাকবে এই রাশির কার সাথে বিবাহ হলে সবচেয়ে ভালো হয় সেটাও কিন্তু বন্ধুরা থাকবে, এবং থাকবে শুভ রং, শুভ শুভ মূল, কোন দিকে বিয়ে হলে এই রাশির ভালো হবে, এই সব নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিওটি। আসুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করব। আর আরো আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা, আমরা ভিডিওগুলো করি খুব কষ্ট করে করি, একটা আশায় আপনারা একটা সাবস্ক্রাইব দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, মানে আমি করি। তা আসুন বন্ধুরা আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের আগস্ট মাসটি কেমন চলতে পারে। প্রথমেই বলবো স্বাস্থ্য নিয়ে, কারণ স্বাস্থ্য যদি ভালো থাকে আমরা সব কাজ সুন্দরভাবে করে তুলতে পারবো। যা জ্যোতিষী শাস্ত্রে রয়েছে সেখান থেকেও কিছুটা আমরা অতিক্রম করে ভালো জায়গা তৈরি করতে পারবো। সুতরাং বন্ধুরা স্বাস্থ্যকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। স্বাস্থ্য এই মাসে কিন্তু মাঝামাঝি থাকবে। একটু হঠকারিতা করলে, স্বাস্থ্য নিয়ে হেলাফেলা করলে অবশ্যই কিন্তু স্বাস্থ্যের উপরে আঘাত আসতে পারে। তাই স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যোগব্যায়াম করুন, সকালে উঠে একটু সময় দিন যোগব্যায়াম, তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে তবে বেরিয়ে পড়ুন। তবে দেখবেন ফিট থাকবে, যত ফিট থাকবেন তত কাজই ভালো হবে। তা আসুন বন্ধুরা, শিক্ষার ক্ষেত্রেও কেমন হতে পারে। শিক্ষার দিক থেকে আগস্ট মাস সাধারণত মোটামুটি বলা যেতে পারে মিশ্র ফল পাবেন, তাই পড়াশোনায় আগ্রহ বাড়াতে হবে। এই সময় কিন্তু পড়াশোনায় আগ্রহ একটু কম থাকবে, তাই আগ্রহ বাড়াবার একান্ত প্রয়োজন। এবার আসুন বলি পারিবারিক বিষয় কেমন হতে পারে। বন্ধুরা ফল কিন্তু মাঝামাঝি হবে, তাই যেটুকু যা সংসারের জন্য পরিবারের সাথে থাকবে মিলেমিশে থাকুন, কোনো রকম অশান্তি না করেন। মাঝামাঝি মানে একটু ভুলভাল হলেই কিন্তু অনেকটা নেমে যাবে, তাই সতর্ক থাকবেন। পারিবারিক বিষয়ে কিন্তু একটু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই সেগুলোকে আপনারা সামলে নিন। বন্ধুরা মাসের প্রথম দিকে কাজের দিকটা কিন্তু একটু সমস্যা সৃষ্টি করতে পারে, কিন্তু বন্ধুরা পরে কিন্তু আপনারা ফল অনেক ভালো পাবেন, যা আপনার মনে সন্তুষ্ট আসবে। বন্ধুরা যারা ব্যবসা করছেন হঠকারিতা করবেন না, ব্যবসা করার আগে খুব বিবেচনা করে এগিয়ে পড়ুন, দেখবেন আপনার ব্যবসা ভালো হবে, অন্যথা আপনি একটি ঝামেলায় পড়তে পারেন। বন্ধুরা এই মাসে কোনো নূতন প্রস্তাব নিয়ে যদি কোনো কাজ করতে যান, সেটা কিন্তু ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে 90%। কোনো বন্ধুর প্রভাবে বা বন্ধুর দ্বারা পরিচালিত কোনো ব্যবসা ঝুঁকি নেবেন না, এতে আপনার সমস্যা বাড়ার সম্ভাবনাই রয়েছে। পারিবারিক ব্যাপারে যদি বলা হয় বা স্বামী স্ত্রীর মধ্যে, তবে সেক্ষেত্রে মাঝে মাঝে একটু বিরক্তির প্রভাব পড়বে, কিন্তু মনের প্রভাব কিন্তু একই জায়গায় থাকবে, কাছাকাছি থাকবে, এ নিয়ে কোনো চিন্তা নেই। তবে সেই বিরক্তিটাও যাতে না আসে তা দিকে লক্ষ্য রাখুন। প্রেমের কথা এই মাসে যদি বলা হয়, মানে আগস্ট মাস 2025 বলা হয়, সেক্ষেত্রে কিন্তু পঞ্চম ঘরের বুধের গোচর প্রায় পুরো মাসই চলতে থাকবে আগস্ট মাস পর্যন্ত, যা পারস্পরিক বিতর্ক বাড়িয়ে তুলতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা খুব সাবধানে কথা বলুন, বিবেচনা করে কথা বলুন, দেখবেন এদের থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। আমাদের হাতেই কিন্তু অনেক কিছু রয়েছে, আমরা কোনো ভুল করলে সেই ভুলটাকে যদি না করি, আগাম সতর্কতা পাওয়া যায়, তবে কিন্তু সেটা কাজ হয়, এদিকে খেয়াল রাখবেন। আবার বলি, একে অপরের সাথে শান্তি বজায় রাখুন, কথা বলার আগে ভেবে কথা বলুন, তবেই দেখবেন আপনাদের শান্তি থাকবে, অন্যথা একটু সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। যদি মনে হয় যে কথা বলার সময় ঘন
ঘন ঝগড়া হচ্ছে, তাহলে বিভিন্ন কথাবার্তাকে এড়িয়ে চলুন এই মাসটি। এই মাসে আপনার লাভের বাড়ির অধিপতি শনিদেব গত মাসের মতো আপনার প্রথম ঘরে উপস্থিত থাকবে। লাভের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, অর্থাৎ কোথাও থেকে টাকা পেতে একটু দেরি হতে পারে, সময় মতো নাও পেতে পারেন, কিছুটা অসুবিধা বোধ করবেন। কিন্তু বন্ধুরা ধৈর্য ধরুন, দেখবেন আপনি ঠিক জায়গায় চলে গেছেন। স্বাস্থ্যের দিক থেকে বলা হয়েছে আগেই আপনাদের, যেমন মাথা ব্যথা, জ্বর বা আঘাত ইত্যাদির ভয় থাকতে পারে। বিশেষ করে যাদের আগে থেকেই রক্তচাপ সমস্যা রয়েছে তাদের অতি সতর্ক থাকতে হবে। বন্ধুরা, রক্তচাপ কারা দেখে? হার্টের ডাক্তার। তাই হার্টের ডাক্তার দেখিয়ে, বরং দ্বিমত না রেখে একটা হার্টের ডাক্তার দেখান, আপনার পরীক্ষা নিরীক্ষা করুন, দেখবেন আপনি ভালো থাকবেন, সতর্ক থাকবেন। এবার আমি প্রতিবারে কিছু উপায়ের কথা বলি। অবশ্যই বন্ধুরা গরুকে ঘাস খাওয়াবেন, সেই যে ঘাসটা খাওয়াবেন সেটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতি বুধবার এটা যদি করেন তবে আপনার কিন্তু অনেক বলবান হবেন এবং অনেক সুনাম পাবেন। বিভিন্ন দিক থেকে অর্থ আসতেও শুরু করবে। কন্যাদের ভোজন করাবেন এবং তাদের লাল মিষ্টি দেবেন, এতে আপনার গ্রহদোষ কাটবে। বন্ধুরা প্রতিকার হিসেবে আমি আরো কিছু বলবো, যেমন পোকরাজ, চুনি ও রক্তপ্রবাল, এগুলো কিন্তু আপনাদের পক্ষে শুভ। তবে বন্ধুরা, কাউকে যদি আমার কথা শুনে দেখান, অবশ্যই আপনি এই পাথর নিতে চান, অবশ্যই নিন। তবে কাউকে না দেখিয়ে চট করে পাথর নেওয়া উচিত নয়। তাই আমি বলবো এই 3টি পাথরের মধ্যে যেটি নেবেন, একজন জ্যোতিষীর সঙ্গে কথা বলুন, কিংবা আমাকে ফোন করুন, আপনার হাত পাঠান, ডেট অফ বার্থ পাঠান, আমি আপনাদের ডেসক্রিপশন বক্সেই আপনাদের তার উত্তর দিয়ে দেবো। আপনাদের শুভ মূল হবে, মানে যদি আপনারা পাথরগুলো না নিতে পারেন তবে শুভ মূল পড়ুন, অনন্তমূল, বামনহাটি ও বিল্লমূল পড়তে পারেন। ধাতু হিসাবে সোনা ও তামা আপনার পক্ষে খুব ভালো হবে। আপনাদের শুভ বর্ণ হলো হলুদ, গোলাপি ও হালকা মেরুন। শুভ দিক উত্তর দিক। শুভ বার বৃহস্পতিবার। শুভ সংখ্যা হলো 3। মিত্র রাশি, খেয়াল রাখবেন বন্ধুরা, এই ক্ষেত্রে মিত্র রাশি অবশ্যই প্রয়োজন। মেষ, সিংহ ও বৃশ্চিক শত্রু রাশি। মিথুন, কুম্ভ রাশি হলো শত্রু রাশি। এগুলি অবশ্যই লক্ষ্য করে বন্ধুরা এগোবেন, আপনারা ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রতিটি ক্ষেত্রে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম। এবং যদি পাথর নেন, কোন পাথর নেবেন, যদি রক্তপলা নেন অবশ্যই অনামিকা ডান হাতে পড়বেন, অবশ্যই বন্ধুরা। আর যদি পোকরাজ নেন অবশ্যই আপনি ডান হাতে তর্জনী আঙ্গুলে পড়বেন। তা বন্ধুরা আজকের এখানে শেষ করব। ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগা উচিত, তবে কেটে কেটে কিন্তু বন্ধুরা দেখবেন না। প্রতিটি ভিডিও সুন্দর করে করা আছে। আমার রঞ্জনা টেকনোলজিতে গিয়ে আপনি প্রচুর ভিডিও পাবেন, ইনস্টাগ্রামে পাবেন, ফেসবুকে পাবেন। সুতরাং দেখে নিন, আর একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।